ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকের অডিওতে থাকবে দশম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে আব্দুল জব্বারের সাগর দ্বীপের মহাজন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের কেমন লাগছে অডিওগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর কোন কোন গল্পের অডিও তোমাদের দরকার সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। চলো তাহলে শুরু করা যাক। সাগর দ্বীপের মহাজন আব্দুল জব্বার। দরিয়ার পাঁচপীর বদর বদর। বিকেলে হুগলি নদীতে ভাটা পড়তেই সাতকানা বহর নৌকার পাল তুলে দিলে মাঝি মাল্লারা শ্যামগঞ্জের গড়ান কাঠের মহাজনের আড়ত থেকে ৩০ জন লোকের মা বোন বউ মেয়েরা চোখের জল মুছতে মুছতে তাকিয়ে রইল যতক্ষণ না নৌকাগুলো নলদাড়ির বাঁকের আড়ালে চলে যায়। এক ভাটায় রায়পুর, গদাখালি, নলদাড়ি, কাটাখালি, কুরুল, ফলতা, নূরপুর হয়ে ডায়মন্ড হারবার। তারপর জোয়ার উঠলে নঙ্গর করে থেকে রান্না খাওয়া সেরে নিতে হয়। ৬ ঘন্টা জোয়ার, ৬ ঘন্টা ভাটা। কিন্তু জোয়ার ৪ ঘন্টা ওঠার পর যখন স্থির জোয়ার আরম্ভ হয়, জেলে মাঝি মাল্লারা তাকে বলে সরানি জোয়ার। সময় সংক্ষেপ করার জন্য সরানি জোয়ারের দাঁড় টানতে শুরু করে দেয় সকলে। জোয়ার নামার মুখেই আবার পাল তুলে দাও। প্রতিকূল বাতাস থাকলে দাঁড় টানতে হবে। ভরা বাটার টান নামলে তীরের বেগে ছুটিয়ে নিয়ে যাবে নৌকো। সাগর যেন টেনে নিয়ে চলেছে তাদের। দ্বিতীয় ভাটায় ভোরের দিকে এসে বহরকে আবার নঙ্গর করাতে হলো কাকদ্বীপে। তার পরের ভাটায় মুড়িগঙ্গা ধরে বড়তলা নদী দিয়ে নামখানা হয়ে একেবারে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ থেকে এবার জোয়ার ভাটা না মেনেই বহর ছাড়তে হয়। তীরের কোল বেয়ে বহর চলে। সমুদ্রের ভীম গর্জনে নৌকোগুলো মোচার খোলার মতো দুলতে থাকে। আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের চূড়ো ভাসতে ভাসতে এগিয়ে আসছে। ৩০ জন মানুষ সাগরে বৃহৎ পটভূমিকায় নিজেদের অস্তিত্বকে ক্ষুদ্র ধূলিকণার মতোই মনে করে। বিশাল প্রকৃতির কাছে তারা কত অসহায়। অগ্রহায়ণের প্রথম দিনে বহর পূর্ব দিকে সপ্তমুখী, ঠাকুরান, মাতলা, ডাঙাডুনি, গোসাবা নদী পার হয়ে এসে গোনা নদীর মুখে ঢুকে নিবিড় জঙ্গল ভরা দ্বীপের মধ্যে চলে এলো। এই দ্বীপের পূবে হরিণ ভাঙা নদী। তারপরে খুলনা জেলা, পূর্ব পাকিস্তানের, এখন স্বাধীন বাংলাদেশের সীমানা। ঠাকুরান নদী আর মাতলা নদী সবচেয়ে চওড়া। দুয়ের মাঝে ছোট ছোট দ্বীপ, সবুজ অরণ্যানী। মাতলার তীরে বাসন্তী, ক্যানিং, পোর্ট। বালিগঞ্জ থেকে সোনারপুর হয়ে ক্যানিং পর্যন্ত রেল লাইন আছে। মাতলার আরেকটি শাখা বিদ্যাধরী নদী। হরিণ ভাঙার শাখা নদী রায়কমল আর কালিন্দী। সন্ধ্যার মুখে জঙ্গলের মধ্যে নদীর বাঁকে বহর নৌকাগুলো নঙ্গর করে। সরু নদী। জোয়ারের বেগ এখানে মন্দ মধুর। কেবলই একটানা ছলাৎ ছলাৎ শব্দ। গান করতে করতে যেন কেবলই ঢেউ আছাড় খাচ্ছে নৌকোর গায়ে। পান পায়রা, বাদুর, শামুকখোল, মানিকজোড়, জল ডাহুক উড়ে চলে জঙ্গলে মাথার ওপর দিয়ে সন্ধ্যা সমাগত দেখে। পাখির ডাকে মাত হয়ে আছে জঙ্গল। কালবৈশাখীর ঝড় ওঠার পর বৃষ্টি এলো ঝমঝমিয়ে। সবুজ অরণ্য ক্রমে ছায়াচ্ছন্ন হতে হতে অন্ধকারে ডুবে যাচ্ছে। তীরে শুয়ে পড়ে আছে অসংখ্য ছোট বড় কুমির। দীর্ঘ করাতে সাপ বেয়ে চলেছে জলের ওপর দিয়ে। সুন্দরবনের মধ্যরাত্রির শব্দ বড় ভয়ঙ্কর। ঢেউ আঁচড়ানির শব্দ,
জঙ্গল জোড়া গভীর তারের ঝিঝির ডাক, মাঝে মাঝে বনমোরগের চিৎকার, শেয়াল খট্টাসের ডাক, পাখিদের কলকাকলি, হনুমান বাদরের চিৎকার, বাঘের গর্জন, গো সাপের ফটফট শব্দ আর কোনো আক্রান্ত পশুর ভয়ঙ্কর আর্ত চিৎকার, সব মিলিয়ে ভয়াবহ রোমহর্ষক। জঙ্গলের ঘাস লতা গাছ, জীবজন্তু, পোকামাকড়, সাপ কুমির, মাটি কাটা, শেকড়, জল, মাছ, আকাশ, মেঘ, তারা, জোয়ার ভাটা, খাড়ি, অসুখ বিসুখ, ঠান্ডা গরম, সমস্ত কিছুর নিখুঁত বর্ণনা দেওয়া দুঃসাধ্য। এর জন্য কয়েক বছরের পরিশ্রম প্রয়োজন, আর পরিসর চায় মহাভারতের চাইতেও বেশি। সে অলিখিত মহাকাব্যের জনক একমাত্র বিধাতা, যিনি সৃষ্টি করে রেখেছেন সুন্দরবনকে সুন্দর আর ভয়ঙ্কর করে। সেই ভয়ঙ্কর সুন্দরকে উপভোগ করবার সাধ্য কি ক্ষুদ্র মানুষের অনুভূতি দিয়ে? 20 বছরের অভিজ্ঞতার তোরাপ মহাজনই বা তার কতটুকু জানে? তার কাছেও তো সেই অনাদি অরণ্য আজও তেমনি চিরনূতন, চিরদুরন্ত দুর্দম। তাই রাত্রে মহাজন বা সেদর ঘুমানো নিষেধ। রাত জাগার জন্যে বাউলিদের, যারা মধু সংগ্রহ করে, তাদের মৌলে বা মৌলিও বলে। মধ্যে একজন মাথার বাবরি চুল, বাহুতে রূপোর পদক, গলায় বাঁধা রূপোর তক্তি, লক্ষিন্দর গাজী, অপূর্ব সুরেলা গলায় পুঁথি পড়ে। সবাই মন দিয়ে শোনে। তার কাছে এক সুটকেস পুঁথি আছে। কাসাসল আম্বিয়া, হাতেম তাই, জঙ্গে শাহানামা, জঙ্গে বদর, জঙ্গে অহদ, খয়রল হাসার, গোলশানে রুম, কেচ্ছাই দিলখোশ, কত রকমের পুঁথি। পুঁথির গল্পের মতো গল্প আর হয় না। বাংলার মুসলমান সমাজের মধ্যে পুঁথি সাহিত্য নামে একটি উদার কল্পনা আর অপূর্ব মজাদার কাহিনীর জগৎ আছে, যার খোঁজ খবর অনেকেই তেমন রাখেন না। গরান কাঠের মহাজন, গন্ডা গন্ডা বাগমারা, নির্দয় নিষ্ঠুর প্রকৃতির মানুষও তার রেডিও বন্ধ রেখে চুপ করে বসে পুঁথির কাহিনী শোনে আর সিগারেট ফোঁকে একটার পর একটা। ভোর হয়ে এলে মোরগের চিৎকার শোনা যায়। পাতলা কুয়াশায় চারদিক ঢাকা। খানিকক্ষণ ড্রাম পেটা চলে। তারপর সকাল হলে সেদো মন্তর পড়ে জল ছিটিয়ে প্রথমে মাটিতে নামে একলা খালি হাতেই। সে চিৎকার করে জঙ্গল বন্দনা গাইতে গাইতে ঢুকে যায় জঙ্গলের মধ্যে। যতখানি জায়গায় গাছ কাটা হবে গণ্ডি দেয়। সেই গণ্ডি ভেঙে বাইরে যেতে গেলে সেদো সঙ্গে যাবে। অবশ্য মহাজন নিজে যদি হরিণ শিকারে যায়। সেদো অর্জুন কয়াল গাইছে, বনদেবী মা তোমার ভরসায় এলাম মাগো, যেন বাঘে ছোঁয় না। জঙ্গল দেবী মা তোমার কোলে এলাম মাগো, যেন কালে কাটে না। রায় দক্ষিণা রায় চোখের মণি উপড়ে দেব, যেন বহর বেঁচে যায়। বদর গাজী বাপ কেউটে কুমার বাঘ ভালুক, যেন করতে পারি সাপ। বন দেবী মা মাগো মা। উচ্চ গ্রামের চিৎকার আর বুক চাপড়ানির শব্দ, করুণ আর্তস্বর সেদোর চোখের জলে বুকে ভেসে যায়। সবাই প্রাণের কতখানি দাম উপলব্ধি করে সেই ভয়ঙ্কর পরিবেশে অপূর্ব জঙ্গল বন্দনার সময় হাউমাউ করে কাঁদতে থাকে। কারো ছেলে মেয়ের, কারো বা বইয়ের, প্রিয়জন, সংসার সম্পত্তির কথা মনে পড়ে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।